প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর শেষে সংবাদ সম্মেলন করলেন তার প্রেস সচিব শফিকুল আলম। আইএমএফের চিফের সাথে কথা হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন যে উনি বাংলাদেশের সাথে আছেন এবং জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর ইউনূসের যোগদান এবং সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে বিশ্ব নেতাদের অবস্থানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। জানান, রাষ্ট্র মেরামতে সমর্থন আছে বিশ্ব নেতাদের। ওয়ার্ল্ড লিডাররা একটা জিনিস বলেছেন যে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে, তাকে তারা ফুল সমর্থন জানিয়েছে। তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। বিভিন্ন সংস্কার কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা বসার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রশ্ন ছিল, এতে আওয়ামী লীগ থাকবে কিনা। ৬ জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এটা চূড়ান্ত করবেন। ১৮ মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্যের ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচন কবে হবে তা ঠিক করবে জনগণ। ১৬ মাস না ১৮ মাস না ১২ মাস না ৬ মাস, এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসাধারণ ও সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে এগিয়ে নেওয়া হবে রাষ্ট্র সংস্কারের কাজ। ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা $199 মিলিয়ন দিবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।